হ্যালো বন্ধুরা, আজকে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি হলো লাউ পোস্ত। তো ভিডিওটি দেখার লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে নিন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ভিডিওটি শেয়ার করে দিন অপরকে দেখার জন্য। তো প্রথমে এখানে আলু আর লাউগুলোকে আমি প্রথমে ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপর কড়াই গরম করতে দেব। কড়াই গরম হয়ে গেলে তেল গরম করতে দেব। তেলের মধ্যে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নেব। তারপর কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে নেব। তেলের সঙ্গে একবার এগুলোকে নাড়াচাড়া করে নেব। এরপর আলু আর লাউ যেগুলো কেটে ধুয়ে রেখেছিলাম সেইগুলোকে তেলের ওপর দিয়ে দেব। এরপর একবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। প্রথমে এখানে নাড়াচাড়া করতে আমার একটু কষ্ট হবে, কারণ এখানে আমি আজকে পোস্তটা 20 জনের মতো করছি। তো 20 জনের আলু পোস্ত করা একটু চাপ, তো তাই জন্য নাড়াচাড়া করতে একটু কষ্ট হচ্ছে। এরপর লবণ দিয়ে নেব। লবণ দিয়ে আবারও কিন্তু নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ ধরে এটাকে নাড়াচাড়া করতে হবে। এরপর একটা ঢাকনা চাপা দিয়ে দেব। আস্তে আস্তে সিদ্ধ হবে। ততক্ষণ আমরা কাঁচা লঙ্কা সঙ্গে পোস্তটাকে মিক্সিং জারে ভরে বেটে নেব। একটু বেশি করেই পোস্ত দিতে হবে এখানে। তো পোস্তটা বাটা হয়ে গেছে। খুব মিহি করে পোস্তটা কিন্তু বাটতে হবে। তো ঢাকনা খুলে দেখব কতটা স্টিম হয়েছে, কতটা সিদ্ধ হয়েছে। তো আবারও একবার খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। এইভাবে কিন্তু 2-4 বার ঢাকনা দিয়ে দিয়ে স্টিম করে নিতে হবে। প্রথমেই জল দেওয়া চলবে না, তাহলে পোস্তটা খেতে ভালো লাগবে না। এইভাবে নাড়াচাড়া করতেই থাকতে হবে। এরপর আবারও একবার ঢাকনা চাপা দিয়ে নেব। কিছুক্ষণ পরে আবারও দেখব। এরপর আরও একবার নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া হয়ে গেলে এরপরে আমরা পরিমাণ মতো জল দিয়ে নেব। এখানে আলু ও লাউ বরাবর জল দিয়ে নিতে হবে। তো জল দেওয়া হয়ে গেলে আবারও একবার সমান করে দিতে হবে, দিয়ে ঢাকনা চাপা দিয়ে দিতে হবে। তো ঢাকনা চাপা দিয়ে আবারও ভালো করে কিন্তু এটা স্টিম দিয়ে নিতে হবে। খুব বেশি আঁচে স্টিম দেওয়া চলবে না, তাহলে জলটা মরে যাবে, আলুটা আর লাউটা সিদ্ধ হবে না। তো এইভাবে পোস্তটা দেওয়ার আগে 1/2 চামচ মতো হলুদ দিয়ে দিন, তাহলে পোস্তর কালারটা খুবই সুন্দর আসবে। কিছুক্ষণ ফোটার পরে পোস্তটা অ্যাড করে দেব। পোস্তটা দেওয়ার পরে ভালো করে আলুর সঙ্গে এদিক ওদিক ঘেঁটে দিন। তারপর হালকা করে 2 মিনিট ফুটতে দিন। ফোটার পরে একটা ডাবু নিয়ে কিছু কিছু আলুকে গলিয়ে দিন, তাহলেই আপনার রেডি হয়ে যাবে চাপ চাপ লাউ আলু পোস্ত। আজকে এই পর্যন্তই।